আল্লাহর পয়গম্বর তাকায় দেখে মুলকু ইয়ামিনের জামাতের দু চোখ বেয়ে বেয়ে গড়গড়ায় পানি পড়ে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, জামাত তুমি এই জমিনে আসছো আমি মুহাম্মদের জবানের কোরআনুল কারীমের তেলাওয়াতকে দমন করে দেওয়ার জন্য। তোমার চোখের গোড়ায় কেন পানি? বাবার কথা মনে হয় মনে পড়ে গেছে, সন্তানের মায়ায় কাঁদো। মুলকু ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ আমি আমার বাবার জন্য কান্না করি না, আমি আমার ভাইয়ের জন্য কাঁদি না। তাহলে কেন কাঁদো? বলে, জীবনে কত গান শুনলাম, কত কবিতা পড়লাম, কত দামি দামি মঞ্চে জাদুবিদ্যা দেখাইলাম, কিন্তু তোমার জবানের তিলাওয়াত এমন শ্রুতি মধু আওয়াজ আজও পর্যন্ত আমি শুনি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় নাহনু নাযালনাদ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছেন আল্লাহ, কোরআনের হেফাজত করবেন আল্লাহ। মুলকু ইয়ামিনের জামাত বলে, এটা মানুষের তৈরি করা কোনো কালাম হতে পারে না, এটা অবশ্যই আসমানি কিতাব। মুলকু ইয়ামিন থেকে জামাত নামের জাদুকর ছিল আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। পয়গম্বরের জবানের শ্রুতিমধু আওয়াজ, কোরআনের তেলাওয়াত শোনার পর কোরআনের নিসবতে জামাত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহান। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম সাবুদে। কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নিশ্চয় নাহনু নাযালনাদ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ। একটু মুহাব্বতে সকলে আওয়াজ খুলে বলেন, কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ পাক কিভাবে কোরআনের হেফাজত করে শোনেন। এ বাংলাদেশ আর ভারত মিলে এক সময় একটা দেশ ছিল, একটা রাষ্ট্র ছিল। তদানীন্তন সময় খ্রিস্টান ইংরেজের দল এ মুসলমানের বাংলার জমিনে এসে মিথ্যা ব্যবসা বাণিজ্য করার ছলনা দিয়া বহু বছর পর্যন্ত মুসলমানের উপরে শাসন করেছে, জুলুম করেছে। ইংরেজের দলেরা মুসলমানের উপরে অন্যায়ভাবে স্টিম রোলার চালিয়েছে। ধরে বলেন ঠিক কিনা? মুসলমানের জানমালের নিরাপত্তা নাই, মা বোনদের ইজ্জতের নিরাপত্তা নাই। মুসলমানের কন্যা, মুসলমানের ভাই, মুসলমানের সন্তান ঠিকভাবে বাজারে যেতে পারে না, মার্কেটেও যেতে পারে না, লেখাপড়া করতে পারে না। ইংরেজদের অত্যাচার। কি করা যায়? তদানীন্তন সময় জবর বিখ্যাত একজন আলেম শাহ আব্দুল আদিস মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে বাংলার মুসলমান, যদি এই খ্রিস্টানদের অত্যাচার থেকে বাঁচতে চাও, মুসলমানের জান আর মালের নিরাপত্তা চাও, মা বোনদের ইজ্জত সম্মানের নিরাপত্তা চাও, তাহলে একটা মুক্তিযুদ্ধের আন্দোলন করো, অর্থাৎ ইংরেজ খেদাও আন্দোলন করো। কষ্ট হচ্ছে ভাই? আল্লাহর ওয়ালি শাহ আব্দুল আদিস মুহাদ্দিসে দেহলভীর কথা শোনার পর মুসলমানের সঙ্গে আর খ্রিস্টানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতেছে। কিছুদিন যুদ্ধ চলার পর খ্রিস্টান বেঈমানেরা বলে, মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, রাইফেল নাই, ট্যাঙ্ক নাই, বোমা নাই। খ্রিস্টান বেঈমানেরা বলে, অস্ত্র আমাদের, কামান আমাদের, বিমান আমাদের, রাইফেল আমাদের। মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই। এরপরেও মুসলমানের সঙ্গে আমরা খ্রিস্টানেরা কেন যুদ্ধে মোকাবেলায় পারি না? মুসলমানের কি এমন পাওয়ার
গোপনে 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 তদন্ত করে তাকায় দেখে, যদিও মুসলমানের হাতে কামান নাই, যদিও মুসলমানের হাতে বিমান নাই, যদিও মুসলমানের হাতে অস্ত্র নাই, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, তাওয়াক্কালতু আলাল্লাহ। মুসলমানের সঙ্গে আছেন কে? আর একটু জোরে জোরে কে? মুসলমানের আল্লাহ যদি মুসলমানের সঙ্গে থাকে, মুসলমানের কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? এ মুসলমান, কিসের এত ভয়? এই 95% মুসলমানের জমিনে বসে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা কয়, মাহফিলের বিরুদ্ধে কথা কয়, ও সমস্ত বেঈমান আর নাস্তিকদেরকে এ জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য মুসলমানের কোনো কামান লাগবে না, বিমান লাগবে না, অস্ত্র লাগবে না, রাইফেল লাগবে না, পুলিশ লাগবে না। বদরের ময়দানে, উহুদের ময়দানে, খায়বারের ময়দানে, গোনাউদের ময়দানে লাখ লাখ বেঈমান, এই বেঈমানদের মোকাবেলায় মুসলমান শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে। মুসলমানের এই আল্লাহু আকবারের আওয়াজের সামনে বেঈমান নাস্তিকদের তৈরি করা হাজার হাজার অত্যাধুনিক কামান, বিমান, অস্ত্র সব আমার আল্লাহ নিস্তেনাবুদ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ওয়া ইনসানান আলা ইনসান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام.
সদাকাল্লাহু মাওলানাল আযীম, সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইকো বন্ধ করে দেন। निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा के कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा के कुव्वत नहीं कुदरत का इशारा। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया। उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। শামসুদ্দিন মোল্লা হাফিজিয়া মাদ্রাসা ও জামে মসজিদ এর উদ্যোগে আয়োজিত কামারপাড়া মাদ্রাসা মার্কেট, তুরাগ, ঢাকা। অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মহিউদ্দিন মোল্লা মাহিদ হিফজ ছাত্রদের পাগড়ি ও সবক প্রদান উপলক্ষে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল আজ 6 ডিসেম্বর 2024 ইংরেজি। মহতিয়ে তাফসির উপস্থিত মোহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব আলহাস আনিসুর রহমান সাহেব মুদ্দাজিল্লাহুল আলিয়া, মাহফিল পরিচালনায় মুফতি মাসুম বিল্লাহ, খতিব শামসুদ্দিন মোল্লা জামে মসজিদ। আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট আলেমী দ্বীন, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, কুমিল্লার গৌরব আলহাস শরীফ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব। যে কথাগুলো বলেছেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ওস্তাজুল আসাতিজা, বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি দ্বীনী প্রতিষ্ঠান
ঢালকানগর মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস এবং প্রধান মুফতি পীরে কামেল হজরতুল আল্লাহ হজরত মাওলানা মুফতি আব্দুল গফ্ফার সাহেব মুদ্দাজিল্লুহুল আলিয়া আজকের মাহফিলের অন্যতম আরও দুইজন মেহমান, জামিয়া সুবহানিয়া তুরাক মাদ্রাসার শাইখুল হাদিস মুহতামিম মুফতি মুহিউদ্দিন মাসুম দামাত বারাকাতুহুল আলিয়া এবং শামসুল উলুম কাওলা ঢাকার জামিয়া কাসেমিয়ার সম্মানিত মুহতামিম এবং সুযোগ্য শাইখুল হাদিস আল্লামা মুফতি মিজানুর রহমান কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া। এ জাতির রাহবার, জাতির কর্ণধার, জাতির পথ প্রদর্শক, ওয়ারাসাতুল আম্বিয়া, বুজুর্গ হক্কানি উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদের সব ভাইকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এই ফিতনার জমানায় সহি তরিকায় এলাকায় বহু মুসলিম থাকা সত্ত্বেও তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে আল্লাহর মাহবুব বান্দা হিসাবে কবুল করে জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে, উলামায়ে কেরামদের মাজলিসে হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, রহমত বর্ষণের মজলিসে, নূরের ফিরিস্তাদের মজলিসে, সাকিনা বর্ষণের মজমায় 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে উড়ে এসে জুরিবিলি বসার তৌফিক দিয়েছেন। হৃদয়ের সমস্ত ভালোবাসা আল্লাহর জন্য উজাড় করে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনে হাকিমের বরকতময় দামি পরিচিত মাশহুর এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী, হাদিস শরীফের ভিতর থেকে একটি টুকরা হাদিস পড়েছি। বেশি লম্বা চূড়া আলোচনা করব না, অনেক রাত্র শহরের প্রোগ্রামগুলো ইতিপূর্বেই অনেক জায়গায় শেষ হয়ে গিয়েছে। মুক্তাচার কিছু মুজাকারা করব, আপনাদের ধৈর্যের বাঁধ ভাঙব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করছি কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস নিয়ে হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়াইতে কিছু কথা আমাকে বলার মতো, সবাইকে শ্রবণ করার মতো ধৈর্য, হিম্মত, শক্তি, তৌফিক আল্লাহ পাক দান করুন। সকলে মহব্বতে পড়েন আমিন। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাঠিয়েছেন। কোরআনুল কারীম মহাবিশ্বের বিস্ময় করা কমপ্লিট কোড অফ লাইফ, গোটা পৃথিবীর মানুষের জীবন ব্যবস্থা, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রান্নাঘর থেকে মেম্বার অফ পার্লামেন্ট পর্যন্ত একটি মানুষের জীবনে যা কিছু দরকার সব আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলে দিয়েছেন। কোরআনের মতো দামি কিতাব পৃথিবীতে নেই, কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব নেই পৃথিবীতে। তাওরাত, জাব্বুর, ইনজিল, ত্রিপিটক, জিন্দাবিস্তা, মহাভারত, বহু কিতাব আছে, বই আছে, উপন্যাস আছে। সারা পৃথিবী খুঁজলে তাওরাতের একজন হাফেজ খুঁজে পাওয়া যাবে না, জাবুরের হাফেজ নেই, ইনজিলের হাফেজ নেই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, বাংলা বলেন, ইংরেজি বলেন, না দেখে মুখস্থ হুবাহুব দাড়ি কমা ফুল স্টপ ঠিক রেখে 5-10 পৃষ্ঠা পড়তে পারবে কিনা সন্দেহ আছে। কিন্তু আল্লাহর কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত মুখস্থ তিলাওয়াত করবে, একটা জের জবর নুক্তা পেশ পর্যন্ত ভুল হবে না। এরকম 7 বছর, 8 বছর, 10 বছরের হাফেজে কোরআন সারা পৃথিবীতে লাখো, কোটি কোটি, জোরে বলেন আছে না নাই? একটা সময় ছিল এ সমস্ত দ্বীনি প্রোগ্রামগুলো আয়োজন করার পরে তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল, দ্বীনি এই মুযাকারার ব্যবস্থা করতে গিয়ে বহু হামলা, মামলা, ঝড়, ঝামেলা, জেল, জরিমানা, বহু বাধার সম্মুখীন আমাদের হতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? দ্বীনি এ সমস্ত প্রোগ্রামের আয়োজন করে একবার, দুবার, তিনবার, চারবার, 5 বার, 100 বার থানার থেকে পারমিশন আনার পরেও 95% এই মুসলমান ভূখণ্ডের ভিতরে স্বৈরাচারী জালিম গুন্ডা বাহিনীরা মাহফিলের দিন এসে স্টেজে ওয়াজ মাহফিলকে বানচাল করে দিয়েছে। 95% মুসলিম এই ভূখণ্ডের ভিতরে প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বলেন, তুফান বলেন, বন্যা বলেন, করোনা মহামারী থেকে শুরু করে সমস্ত
দুর্যোগের সময় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অন্যান্য দলের আগে শহর থেকে নিয়ে শুরু করে তৃণমূল পর্যায়ে গ্রাম পর্যন্ত সমস্ত মানুষের মুসিবতে বিপদে, করোনা মহামারী বলেন, তুফান বলেন, ঝড় বলেন, সিডর বলেন, বন্যা বলেন, ওলামায়ে কেরাম মানুষের পাশে আগে বিপদের সময় অগ্রসর হয়েছে। এরপরেও টুপিওয়ালাদের দেশে, এই জুব্বাওয়ালাদের দেশে, মসজিদ মাদ্রাসার দেশে নানাবিধভাবে আলেমদেরকে চক্রান্ত আর ষড়যন্ত্র করে নানাবিধভাবে আলেমদেরকে হেয় পথপূর্ণ করেছে। চলচ্চিত্র জগতের অসভ্য বেয়াদবদেরকে দিয়ে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ফেসবুকের মাধ্যমে, নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, কৌতুকের মাধ্যমে আর্টিফিশিয়াল দাড়ি লাগিয়ে, আর্টিফিশিয়াল জুব্বা লাগিয়ে, কাল্পনিক দাড়ি, কাল্পনিক টুপি, আমাদের বরিশালে বলে আলগা দাড়ি যেটাকে, এরকম দাড়ি আর টুপি লাগিয়ে চলচ্চিত্র জগতের বহু অসভ্য বেয়াদবদেরকে, নাটক আর সিনেমা তাদের ভিতরে কাল্পনিক দাড়ি আর টুপি লাগিয়ে তাদেরকে দিয়ে গোটা জাতির সামনে, মুসলিম উম্মার এই বাংলাদেশে, জাতিসংঘের কাছে, গোটা পৃথিবীর কাছে, গোটা বিশ্ববাসীর কাছে দাড়িকে, টুপিকে, রসুলের সুন্নাহকে, আলেমকে জঘন্যভাবে মানুষের সামনে উপস্থাপন করেছে। জোরে বলেন ঠিক কি না? শুধু তাই নয়, জাতির ক্লান্তি লগ্নে জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু, মুফতি আমির হামজা, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা জুনায়েদ আল হাবিব সহ আল্লামা খুরশিদ আলম কাসেমি, এ জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম দ্বীনি এ সমস্ত প্রোগ্রামে গিয়ে লক্ষাধিক মুসলিম উম্মার সামনে বক্তব্য দিচ্ছে, বয়ান করছে, কথা বলছে। স্বৈরাচারী জালিম এই গুন্ডা বাহিনীরা মাহফিলের দিন উলামায়ে কেরামের বক্তব্য চলাকালীন সময় একজন আলেমের বক্তব্যকে বন্ধ করে তার জবানের সামনে থেকে মাইক্রোফোন কেড়ে দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে স্টেজ থেকে নামায় দিয়েছে। সে দিনগুলো আমরা ভুলে যাইনি। আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি, প্রত্যেকের কাছে বিনয়ের সাথে উদাত্ত আহ্বান জানাচ্ছি, ভবিষ্যতে ফিউচারে এই 95% মুসলমান ভূখণ্ডে, শুধু গাজীপুর, তুরাগ আর এই কামারপাড়া, ঢাকার পান কেন্দ্র নয়, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, মাসিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত গোটা বাংলার আনাচে কানাচে দল মত নির্বিশেষে যেই দলীয় মানুষ হোক, কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো প্রাইম মিনিস্টার, কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার, কোনো নেতা, ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য ওয়াজ মাহফিল আর তাফসীর প্রোগ্রামকে বানচাল করার পায়তারা করে, ওই অসভ্য বেয়াদবের পরনে লুঙ্গি খুলে গাছের সঙ্গে লটকে তারপরে জুতা দিয়া পিটাইতে হবে। জোরে বলেন ঠিক কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এ সমস্ত ইসলাম বিরোধীদেরকে গোটা মুসলিম উম্মাত থেকে হেফাজত করুন। আর মহাব্বতে পড়েন আমিন। আমরা ভূমিকায় আলোচনা না বাড়িয়ে আসুন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আয়াত থেকে কিছু মুজাকারা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, ইন্না নিশ্চয়, নাহনু নাযালনাদ যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, পৃথিবীতে কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, কোরআনের হেফাজত আমি আল্লাহই করব। হাদিসে পাকে নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে আল্লাহর কাছে দুই ব্যক্তি সবচেয়ে প্রিয়, দামি মানুষ। এক, যে নিজে কোরআনের শিক্ষা গ্রহণ করে। নাম্বার দুই হচ্ছে যে মানুষকে কোরআনের শিক্ষা দেয়। অর্থাৎ মাদ্রাসার ছাত্র আর ওস্তাদের মতো ভালো মানুষ আল্লাহর কাছে প্রিয় মানুষ আর কেউ নাই। পৃথিবীর থেকে ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ উঠায় নিল, আমাদের নবী আসার পূর্বে মাঝখান সময় নবীহারা, পথ হারা, আল্লাহ বলা মানুষ, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য রসুল নেই, নবী নেই। আইয়ামে জাহেলিয়া, বর্বরতার যুগ, অন্ধকারাচ্ছন্ন, গোটা পৃথিবী এক অশান্তির বেড়াজালে আবদ্ধ। সন্ত্রাস, জঙ্গিবাদ, টেরোরিস্ট আর টেরোরিজম, এমন কোনো খারাপ কাজ নাই মানুষ করে না। তদানীন্তন সময় গোটা পৃথিবীর মানুষকে ইসলামের পথে আসার জন্য, দ্বীনের পথে আসার জন্য পৃথিবীতে আল্লাহ পাক দুইটা নেয়ামত দিয়েছেন। এক নম্বর নেয়ামত
মহাবিশ্বের মহামানব, আখিরি জামানার পয়গম্বর। 2 নম্বর নিয়ামত, নবীজির উপরে নাজিল করা 30 পারা কোরআন। নবীজির উপরে কোরআন নাজিল হলো, রসুল মানুষকে কোরআনের দাওয়াত দিচ্ছে, কোরআনের তেলাওয়াত শোনাচ্ছে। কিছু কিছু মানুষ এ কোরআনের বাণী শুনে দলে দলে কাতারে কাতারে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আবু জেহেল, উতবা সাহেবার মেজাজ খুব গরম। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যেভাবে মানুষকে কোরআন শোনাচ্ছে আর মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, এভাবে যদি চলতে থাকে একটা সময় সব মানুষ কালেমা পড়ে মুসলিম হয়ে যাবে। আমাদের দলীয় ক্ষমতা, আমাদের নেতৃত্ব, এমপিত্ব সব বিনষ্ট হয়ে যাবে। কি করা যায়? যেভাবেই হোক না কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। আবু জাহাল ডাক দিয়া বলে, মুহাম্মদ, তুমি যেই কোরআনের দাওয়াত দাও, এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না, কোরআনের গান গাওয়া যাবে না। যদি মক্কার নারী চাও নারী দিব, মক্কার বাড়ি চাও বাড়ি দিব, একটাই মাত্র শর্ত, এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, কোরআনের গান বন্ধ করে দাও। পয়গম্বর ডাক দিয়া বলে, চাচা, আমি তো আপনার দলের বিরুদ্ধে, আপনার নেতার বিরুদ্ধে, আপনার ক্ষমতার মসনদের বিরুদ্ধে কিছু বলি না। আল্লাহ পাক আমারে নবুয়ত দান করেছে, আমার উপরে কোরআনুল কারীম নাজিল করেছে। এ মক্কার জমিনে আমি মুহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবো না, কোরআনের গান বন্ধ করা যাবে না। আবু জাহাল ডাক দিয়া বলে, মুহাম্মদ, এ মক্কার জমিনে যদি কোরআনের গান বন্ধ না করো, তাহলে তোমার এই মক্কার জমিন থেকে তাড়ায় দিব, দেশান্তরিত করে দিব। এ মক্কার জমিনে তুমি থাকতে পারবা না। পয়গম্বর ডাক দিয়া বলে, চাচা, আমি আমার বাবারে দেখতে পারি নাই, অল্প বয়সে আমি আমার মাকে হারাইলাম। এই মক্কার জমিনে আপন বলতে আপনারা ছাড়া আমার আর কেউ নাই। আপনারাই যদি আমারে ধমক দেন, বলেন আমি মুহাম্মদ কার কাছে যাব, কোনো ধুমকিতে কাজ হবে না। এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না। একবার নয়, দুইবার নয়, বেঈমান কাফের মুশরিকের দল এ জমিন থেকে আল্লাহর পয়গম্বরকে বিদায় করে দেওয়ার জন্য 80 থেকে 82 বার ডাইরেক্টলি ইনডাইরেক্টলি হত্যা করার চেষ্টা করেছে। একটু মহব্বতে আওয়াজ দিয়া বলেন, হেফাজত করেছেন কে? আরো জোরে বলেন, কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ বলে, তুই যত বড় চক্রান্তকারী হও, যত বড় ষড়যন্ত্রকারী হও, তোর চক্রান্ত বড় দুর্বল, আল্লাহর কৌশল বড় সবল। এই জমিনের ভিতরে মাদ্রাসা বন্ধ হবে না, মসজিদ বন্ধ হবে না, ওলামায়ে কেরাম বিদায় হবে না। বাংলার টেকনাফ থেকে তেতুনিয়া, রূপসা থেকে বাথুরিয়া, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত যেই বেঈমান আর নাস্তিকের দল আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, ওলামায়ে কেরামের দিকে বাঁকা নজরে তাকায়, আল্লাহ বলেন তোর চক্রান্ত বড় দুর্বল, আল্লাহর কৌশল বড় সবল। বাংলার ঘরে 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 আল্লাহ কোরআনের দাওয়াত পৌঁছায় দিবে। এই জমিনের ভিতরে আল্লাহ কোরআনের বাতি জ্বালায় দিবে। আল্লাহ পাক যেই বাতি জমিনের ভিতরে জ্বালাবে,
বেঈমান আর নাস্তিকের গোষ্ঠীরা 2041 সাল তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে আল্লাহর সেই বাতিকে বন্ধ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে হেফাজত করেছেন। মুসলমান নবীর উম্মত আবু জাহাল দারুন নদওয়া সংসদ ভবনের ভিতরে একটা গোল বৈঠক পরামর্শ করে, হে মক্কা, কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। বিশাল বড় একটা কনফারেন্স, একটা সেমিনারের ব্যবস্থা করে দিল। মুলক ইয়ামেন থেকে জামাআত নামের একজন জাদুকরকে ভাড়া করে আনা হয়। জামাআত নামের জাদুকর আসার পর আবু জাহাল ডাক দিয়া বলে, মুলক ইয়ামিনের জামাত, এই যে তাকায় দেখো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি যেন মন্ত্র আর কবিতা কয়। তার এই মন্ত্রে পাগল হয়ে মানুষ দলে দলে কাতারে কাতারে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যত টাকা চাও, যত সম্পদ চাও, সব দেওয়া হবে, একটাই মাত্র শর্ত, তোমার জাদু বিদ্যার দ্বারা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের জাদু বিদ্যাকে দমন করে দাও, খতম করে দাও। জামাত বলে, এটা কোনো ব্যাপার নাকি, আপনি মুহাম্মদকে ডাক দেন। নবী আমার মুলক ইয়ামিনের জামাতের সামনে হাজির। আল্লাহর পয়গম্বর হাজির হওয়ার পর মুলক ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ, তুমি নাকি বিশাল বড় একটা জাদুকর, কি তোমার জাদু বিদ্যা দেখাও। পয়গম্বর বলে, না, আমার কোনো জাদু নাই, বিদ্যা নাই, মন্ত্র নাই, তুমি তোমার জাদু বিদ্যা আগে দেখাও। জামাত বলে, না, এই জমিনের ভিতরে, মুলক ইয়ামিনের ভিতরে আমার মতো বড় জাদু বিদ্যা জাননেওয়ালা কেউ নাই। অতএব মুহাম্মদ, তুমি আগে তোমার মন্ত্র শুরু করো। আল্লাহর পয়গম্বর হাজার হাজার কাফের মুশরিক বেঈমানের সামনে জবান খুলে মধুর সুরে আল্লাহর নাজিল করা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। পয়গম্বর আমার মধুর সুরে কোরআনের তেলাওয়াত কিছুক্ষণ তেলাওয়াত করার পর আল্লাহর পয়গম্বর কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেয়। মুলক ইয়ামিনের জামাআত বলে, মুহাম্মদ, তুমি কেন কোরআনের তেলাওয়াত বন্ধ করেছো? আবার কোরআন থেকে তেলাওয়াত করো। আল্লাহর নবী আবার কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছে। তেলাওয়াত চলতেছে, তেলাওয়াত চলতেছে। কিছুক্ষণ তেলাওয়াত করার পর আল্লাহর পয়গম্বর তাকায় দেখে মুলক ইয়ামিনের জামাতের দু চোখ বেয়ে বেয়ে গড়গড়ায় পানি পড়ে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, জামাত, তুমি এই জমিনে আসছো আমি মুহাম্মদের জবানের কোরআনুল কারীমের তেলাওয়াতকে দমন করে দেওয়ার জন্য। তোমার চোখের গোড়ায় কেন পানি? বাবার কথা মনে হয় মনে পড়ে গেছে, সন্তানের মায়ায় কাঁদো। মুলক ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ, আমি আমার বাবার জন্য কান্না করি না, আমি আমার ভাইয়ের জন্য কাঁদি না। তাহলে কেন কাঁদো? বলে, জীবনে কত গান শুনলাম, কত কবিতা পড়লাম, কত দামি দামি মঞ্চে জাদুবিদ্যা দেখাইলাম, কিন্তু তোমার জবানের তিলাওয়াত এমন শ্রুতি মধু আওয়াজ আজ পর্যন্ত আমি শুনি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না, নিশ্চয়, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করছেন আল্লাহ,
কোরআনের হেফাজত করবেন আল্লাহ। মুলকু ইয়ামিনের জামাত বলে এটা মানুষের তৈরি করা কোনো কালাম হতে পারে না, এটা অবশ্যই আসমানি কিতাব। মুলকু ইয়ামিন থেকে জামাত নামের জাদুকর ছিল আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। পয়গম্বরের জবানের শ্রুতিমধু আওয়াজ কোরআনের তেলাওয়াত শোনার পর কোরআনের নিসবতে জামাত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহান। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম সাবুদে। কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নিশ্চয় নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ। একটু মুহাব্বতে সকলে আওয়াজ খুলে বলেন কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ পাক কিভাবে কোরআনের হেফাজত করে শোনেন। এ বাংলাদেশ আর ভারত মিলে এক সময় একটা দেশ ছিল, একটা রাষ্ট্র ছিল। তদানীন্তন সময় খ্রিস্টান ইংরেজের দল এ মুসলমানের বাংলার জমিনে এসে মিথ্যা ব্যবসা বাণিজ্য করার ছলনা দিয়া বহু বছর পর্যন্ত মুসলমানের উপরে শাসন করেছে, জুলুম করেছে। ইংরেজের দলেরা মুসলমানের উপরে অন্যায়ভাবে স্টিম রোলার চালিয়েছে। ধরে বলেন ঠিক কিনা? মুসলমানের জানমালের নিরাপত্তা নাই, মা বোনদের ইজ্জতের নিরাপত্তা নাই। মুসলমানের কন্যা, মুসলমানের ভাই, মুসলমানের সন্তান ঠিকভাবে বাজারে যেতে পারে না, মার্কেটেও যেতে পারে না, লেখাপড়া করতে পারে না। ইংরেজদের অত্যাচার কি করা যায়? তদানীন্তন সময় জবর বিখ্যাত একজন আলেম শাহ আব্দুল আদিস মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে বাংলার মুসলমান, যদি এই খ্রিস্টানদের অত্যাচার থেকে বাঁচতে চাও, মুসলমানের জান আর মালের নিরাপত্তা চাও, মা বোনদের ইজ্জত সম্মানের নিরাপত্তা চাও, তাহলে একটা মুক্তিযুদ্ধের আন্দোলন করো, অর্থাৎ ইংরেজ খেদাও আন্দোলন করো। কষ্ট হচ্ছে ভাই? আল্লাহর ওয়ালি শাহ আব্দুল আদিস মুহাদ্দিসে দেহলভীর কথা শোনার পর মুসলমানের সঙ্গে আর খ্রিস্টানের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ চলতেছে। কিছুদিন যুদ্ধ চলার পর খ্রিস্টান বেঈমানেরা বলে, মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই, রাইফেল নাই, ট্যাঙ্ক নাই, বোমা নাই। খ্রিস্টান বেঈমানেরা বলে, অস্ত্র আমাদের, কামান আমাদের, বিমান আমাদের, রাইফেল আমাদের। মুসলমানের হাতে কামান নাই, বিমান নাই, অস্ত্র নাই। এরপরেও মুসলমানের সঙ্গে আমরা খ্রিস্টানেরা কেন যুদ্ধে মোকাবেলায় পারি না? মুসলমানের কি এমন পাওয়ার? গোপনে 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 তদন্ত করে তাকায় দেখে, যদিও মুসলমানের হাতে কামান নাই, যদিও মুসলমানের হাতে বিমান নাই, যদিও মুসলমানের হাতে অস্ত্র নাই, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। তাওয়াক্কালতু আলাল্লাহ। মুসলমানের সঙ্গে আছেন কে? আর একটু জোরে জোরে কে? মুসলমানের আল্লাহ যদি মুসলমানের সঙ্গে থাকে, মুসলমানের কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? এ মুসলমান, কিসের এত ভয়? এই 95% মুসলমানের জমিনে বসে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, দ্বীনের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা কয়, মাহফিলের বিরুদ্ধে কথা কয়, ও সমস্ত বেঈমান আর নাস্তিকদেরকে এ জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য মুসলমানের কোনো কামান লাগবে না, বিমান লাগবে না, অস্ত্র লাগবে না, রাইফেল লাগবে না, পুলিশ লাগবে না। বদরের ময়দানে, উহুদের ময়দানে, খায়বারের ময়দানে
ময়দানে, গোনাউনের ময়দানে লক্ষ লক্ষ বেঈমান, এই বেঈমানদের মোকাবেলায় মুসলমান শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছে। মুসলমানের এই আল্লাহু আকবারের আওয়াজের সামনে বেঈমান নাস্তিকদের তৈরি করা হাজার হাজার অত্যাধুনিক কামান, বিমান, অস্ত্র সব আমার আল্লাহ নিস্তেনাবুদ করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তোমারও দে মুসলমান, ও তোমারও দে মুসলমান, তোমারও দে মুসলমান, ও তোমারও দে মুসলমান, এক হাত মে তলোয়ার, এক হাত মে কুরআন, तौहीद तू सीना में अमानत है हमारा, आसान ही मिटाना नमो निशा हमारा, बातिल से दबने वाले आए आसमानों ने ही हम, बातिल से दबने वाले आए आसमानों ने ही हम, सो बार कर चुका है तू इंतहा हमारा। বন্ধু তোমার হাত কেটে গেলে ব্যথা হয় কেন বুকে, বন্ধু তোমার পা ভেঙে গেলে জল আসে কেন চোখে, বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে, বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে, বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা, বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত করিলে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায়, শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির এই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না, ওগো বন্ধু আমার, ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো, ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো, উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব মোরা এক দেহ এক প্রাণ, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান আমি তো মুসলমান।